এই ওলি এসেছে আখেলে বায়াতের ধারা দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। এই আখেলে বায়াতের সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? ওনাদের সম্মান দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে দেখো ওলি আল্লাহ দিলে বেজার হয়ে দেখো আছে না নাই? মাজার ভাঙে তো কতন আছে না নাই? মাজার ভেঙে কি ওলি আল্লাহর প্রেম মুছে দেওয়া যাবে? জোরে বলেন না যাবে। কারণ যুগে যুগে মানুষ ওলি আল্লাহকে ভালোবাসবে, এটা টাকার কারণে নয়, বিরানির কারণে নয়, কারণ ওলি আল্লাহকে ভালোবাসবে আল্লাহর কারণে, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার, আল্লাহ পাওয়ার আশা আছে না নাই? দেখি কার কার আছে, ডান হাত তুলে দেখা। মাশাআল্লাহ বিয়া কোন রাসূল বলে হদ আল্লাহ কবুল করুক, আমিন। খনা আরো জোরে খন আমিন। সবাই মোহাম্মত আমার সাথে বলেন খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার, এশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজভান ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলি ইয়ার দরবার সালাত দুনিয়া রাসূলুল্লাহ। তাহলে ওলি কি সবাই বানাইতে পারে? আমার আলী শাহ ওলি শাহ রহমতুল্লাহ তিনি নামও ওলি কামেও ওলি হয় না, কামেও আর খাসা আছে আল্লাহর নমাতে দে আল্লাহর ইতারার খাসা আছে দে বিয়াকুন কালাগাছর বলি কিউর বলি ওয়া বলি খাইও না ন আল্লাহর বলি ইবে কে খালানে সাদা তোমারা বলি সিনো তৈলে আমি বুঝি পারি তোমারা বলি, কিন্তু বলি যদি গরল লইছে তো বজিয়ে কল ফেরেশান, কারণ কুট্টু গেলে বিয়াকিট কি আস না আসু দেখো হুসুক মারেনি অল দিয়ে না করে না করে খতমে দেখতে সাদা দেয় না, ইবের ভিতর আসে বড়া, ঠিক কিনা? এলে কেলা গাছর বলি কতন আসে না নাই? উদ্দি ফিট ফাট ভিতর দি মাথা না ভিতরে এগুলো রায়ক নাম দি বল নকামাতের ওয়া, এগুলোর নাম কি বলো? সিনোনে বিরিশ না গায় ইয়ে কদুন এটা একদল হতে বিরিশ একদল হতে গায়, আবার যখন সালাকুন হতে বিরিশ হনো গাইও না, এলে কদুন আসে না নাই? মানে এগুলোর নাম হল দি বলদ বলদ, কারণ ইতারার আকীদা হইতে গলদ গলত হনাওয়া, ইতারার আকীদা কি গলত, এতলে জায়গায় জায়গায় তারা ফরাদে খলত, ঠিক কিনা? ওয়া আর আকীদা কোনো গলত আছে না? জোরখন আছে না? আর আল্লাহরেও মানি, আর নবীরেও মানি, আর ওলিরও জোরখন মানি না না মানি? ওলি আল্লাহর কদম দরকার আছে না নাই? এই জন্য শায়ের বলেন নিগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सलात दुनिया। আহলে বায়াতকে সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমরা আহলে বায়াতের মোহাব্বত অন্তর থেকে সারি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলে বন্ধু তুমি বলে দাও
তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, ও হাবিব, ও রাসূল, ও নবী, কুল তুমি বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী তোমাদের জন্য কতই না কষ্ট করেছি, তোমাদেরকে কলমা উপহার দেওয়ার জন্য আমি নবী 18 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছি। ও উম্মত তোর জন্য আমি নবী উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আমার তাজা রক্ত তোদের জন্য ঢেলে দিয়েছি। ও উম্মত, আমি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি তুমি উম্মতের জন্য। উম্মত, আমি নবীকে পাথর মারতে মারতে তায়েফের ময়দানে 3-3 বেহুশ করেছে। আমার এক ফোঁটা রক্তের হক তোমরা কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। যদি আদায় করতে চাও কিভাবে করবা? আল্লাহ বলেন, বন্ধু বলো, তারা যদি আদায় করতে চায় আপনার হক, তারা তো আপনাকে পাবে না। তারা তো আপনাকে না পাইলে আপনার আওলাদ পাবে। তারা যেন আপনার আওলাদকে ভালোবাসে। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমরা মাইজ ভান্ডারকে ভালোবাসি, খাজা বাবাকে ভালোবাসি, ওলি শাহকে ভালোবাসি, মোহসেন আউলিয়াকে ভালোবাসি। শায়ের বলেন, আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। আমি তোমারে ছিলাম, তোমার আছি, তোমারে থাকিব। ওলি শাহ বলে বলে জীবনে কাটাবো, আমি গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। মুর্শিদ কাবেলা বলে বলে জীবনে কাটাবো, আমি গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। সালাতুনিয়া তাহলে আগলে বায়াতকে ভালোবাসলে লাভ আছে না নাই? ভালোবাসতে কে বলেছেন? জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে গেছে। মাশাআল্লাহ, লাইনে তাই তোরা এত না কেন ডল ডল আসিলে দে ये ফুল গিয়ারত আল্লাহ বিয়া কোন কবুল করো। দেখো না আওয়াজ কন্টিনিউ গিয়ে দে এত না কেন কেলে ডিলে ডিলে মিকাসিল দিনা মানে আওয়াজিন খনড়লে বাইল হতে আর গলার আওয়াজ নইলে তোর গান অন করিব, ঠিক কি না? আমরা ইমানদার হতে চাই কি চাই না? আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না? আল্লাহর বন্দেগী করতে চাই কি চাই না? একটু মহব্বতে পড়েন সালাতুনিয়া। একটু জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল হা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া। তাহলে আহলে বায়াতকে ভালোবাসার কথা কে বলেছে? আহলে বায়াতকে ভালোবাসলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই?
আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জবান থেকে ওনার কিতাবের মধ্যে একটা হাদিস পাওয়া যায়, যেই হাদিস বর্ণনাকারী হলো খুদ মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন না। আমার মাওলা আলী বলেন, আমি রাসূল থেকে শুনেছি, রাসূল কি বললেন? হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলতেছেন, জানো যারা আমি নবীকে আর আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত, হুব্বি আমি নবীকে যারা ভালোবাসবে, ওয়া হুব্বু আহলি বাইত আমার আওলাদকে যারা ভালোবাসবে, নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। আমার নবী বলেন, জানো ওই ব্যক্তি 7 জায়গার মধ্যে যখন বিপদে পড়বে, আমার আল্লাহ ওই বিপদের মধ্য থেকে তাদেরকে ফেলে রাখবে না। 7 জায়গায় আমি নবী তাদের জন্য উপকার করব। সুবহানাল্লাহ বলেন। বিপদের টাইমে বুঝা যায় যে বন্ধু আসল হন্য আর নকল হন্য, ঠিক কিনা? ইয়েন্দি যদি টুস করে যদি চকলেট বোমা যদি কেউ যদি ফুড়াই দেয় হয়, এডে 99% মুড়িয়ে কি করি হবুতে সাসা আপন জান বাসা, ঠিক কিনা? কারণ নিজে বাঁচিলে খান নাম বাপর নাম, ঠিক কিনা? আবার হদুন আসলে যেগুন আর জরুরে ফেলাই আর যাইতাম এলে হদুন আসলে না আছে তইলে আন নবী হদে যারা আই নবীরে আর আওলাদরে মহব্বত করিব, ইতারারে আই নবী 7 জায়গার মধ্যে ফেলাই যাইতাম না, ইতারারে 7 জায়গাত উপকার গজ্জুম। ওই 7 জায়গা যেই 7 জায়গার মধ্যে দুনিয়ার কেউ তারে সাহায্য করি না পারে। তাহলে জায়গায় কি সাধারণ না অসাধারণ? ইনজালিল্লাহ জায়গা নে। আমার নবী বললেন, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা আমি তাদেরকে 7 জায়গায় উপকার করব। ইয়া রাসূলুল্লাহ, ওই 7 জায়গা কোনটা? আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তিনি ঘোষণা করেন, 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত। ইনদাল ওয়াফাত, ওয়াফাত মানে কি? সাকরাতুর বিছানা আছে না নাই? জোরে হন আওয়াজ। সাকরাতুর বিছানার মধ্যে পৃথিবীর কোনো কেউ আইরে তোমার বাঁচাইতে পারিব না। সাকরাতিয়ান কেউলা 1 মিনিট, কেউলা 1 ঘন্টা, কেউলা 1 মাস, কেউলা 1 বছর। এক একজনের সাকরাত এক এক ধরনের, ঠিক কি না? ওরে আহলে বায়াতকে ভালোবাসলে, আহলে বায়াতকে মুহাব্বত করলে, আহলে বায়াতের ভালোবাসা অন্তরের মধ্যে রাখলে, আমার নবী বলেন, উম্মত তুই যখন সাকরাতের বিছানায় পড়বি, তোর বন্ধু পর, বান্ধব পর, আত্মীয় স্বজন পর, ডাক্তার পর হয়ে যায়, ডাক্তার বলে দেয় যা খেতে চাও খাওয়ায়া দাও, ইনাকে আর বাঁচানো সম্ভব নয়। ওরে জানো 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 জানো, আমার নবী বলে ওই সাকরাতের যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, 7 সাগরের পানি কেন, পৃথিবীর জলস্থলের মধ্যে যত পানি, সমস্ত পানিও যদি ওই বান্দাকে পান করে দেওয়া হয়, সারা পৃথিবীর পানি পান করাইলেও সাকরাতের যন্ত্রণায় পিপাসা 1 চুল পরিমাণও কমে না। যত মুহূর্ত যায় তত শুধু তার যন্ত্রণা বাড়ে, কারণ সেই সময় সামনে যে আসবে তার নাম হলো আজরাইল। জানেন জানেন কেমন? আমার নবী বলেন, আজরাইল
যাকে দেখতে এত ভয়ঙ্কর যার চুলগুলা মাটি পর্যন্ত চলে যায়, চোখগুলা নীল বর্ণের, দাঁতগুলা হলো গরুর শিংয়ের মতো, কথা বলে বিজলির মতো, মাটি ফেরে দুনিয়া ভেদ করে ওই আজরাইল আসবে। যখন আসবে মুমিনের জন্য এক সূরত, মুনাফিকের জন্য এক সূরত। মুমিনের জন্য সুন্দর সূরত নিয়ে আসবে, মুনাফিকের জন্য ভয়ঙ্কর সূরত নিয়ে আসবে। ওই আজরাইল যখন সামনে দাঁড়াবে ওই ব্যক্তি থরথর করে কাঁপবে, কেউ উপকারে আসবে না। আজরাইল যখন রূহটা বের করতে আসবে ওই ব্যক্তি বন্ধু পাবে না, বান্ধব পাবে না, কেউকে পাবে না। ওই মুহূর্তে ওই ব্যক্তি যখন সাকরাতের বিছানা থেকে ইয়া রাসূল আল্লাহ বলে যখন ডাক দিবে, যখন বন্ধু পর, বান্ধব পর, বিবি পর, আত্মীয় পর, কেউ তোমার উপকারে আসবে না। আমার নবী বলেন, ও আমার উম্মত, যদি তুমি আমার আওলাদকে ভালোবাসো, তুমি সাকরাতে ডাক দেওয়ার দেরি, আমি নবী তোমার সামনে আসতে দেরি করব না। আল্লাহু আকবার। এগুলা কি আমার মুখের কথা না নবীর কথা? নবীর কথা হাদিস প্রমাণ আছে না নাই? সুন্নিরা দলিল ছাড়া কথা বলে, এই জন্য তো দরবারিরাও বলে আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, ঠিক না? বহুত কেউ হবে আজরাইলের না বুঝিবে, ডরানে না ডর, এখন আজরাইলেরও ডরাই, এলে মানুষের অভাব নাই, তবে আজরাইলেও ডরাই দিলে হতো মানুষ। মুসা আলাইহিস সালাম আজরাইলের সুয়ার মসজিদে হুও নকামাতে ওয়াও হুয়া মসজিদে সগুর ফুতুলি তো কি করি বলি আল্লাহর কাছে আজরাইল যে কত খোদা আই আজরাইলের কোন আজরাইলের কাছে পাঠাই, ইবো তো উল্টা আজান কি করি বেলা দে আল্লাহ দিবে মুসা না কোন কত ইয়া খোদা খোদা হা ইবে কি উত্তর বাড়ি রমিউল্লাহ ফাইয়ুদা না গড়র গড়ি গড়লে ছেলে গুদাইবে পয়গম্বর তো ইবের একটা সম্মান আছে তো, ইবের গড়ের দিকটা কত কি দাম করিব, সালাম দান করিব, ইয়ার পরে হইতারিব আই প্রবেশ করি তারকম অনুমতি দান, ইয়ার পরে হবেন আল্লাহ ফাটাই দান নিবেলাই যাইতু চাইলে যাইত করিবেন তাইতু চাইলে ইবে যদি হয় যাইম গই তই লই আবে দেন না গড়র গড়ি ঢুকে লই ছেলে গুদে ওর বার তুমি বওয়ানা ফান খোদা খোদা আইতো না বুঝি আগে জ আদব করি ঢুকো সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য শায়রে বলেন আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, মালিক মওলা মজবন্দারি, আমি কি মরণকে ডরি, আমিও যার আজরাইল তার, দুইজন করি দুই চাকুরি, আজরাইলে জান কবজ করে, আজরাইলে জান কবজ করে, আজরাইলে জান কবজ করে, আমি করি তোর তাবে দারি, আমি কি মরণকে ডরি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন তুমি যখন সাকরাতে পড়বা, তুমি যদি আমার আওলাদকে ভালোবাসো, তোমার ডান পাশে আমি নবী এসে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ না হবে না? এতালে বহুত মানুষ ইন্তেকালের আগে হইতে পারে না পারে যেন বহুত কেউ আই দেখি, যেমন আমার দাদা হুজুর কিবলা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমেদ হুসাইন মজবন্দারি দাদা জান কিবলা ইন্তেকালের কিছুক্ষণ আগে বলতেছে মেডিকেলে ছিল, ডাক দিচ্ছেন ফুফুত একখানে আরেকেল পর্যন্ত কি করি দাও দোয়াই দাও, কত বাজে কিয়া কত যদি কোন নাফাক আই সাকরাতত ছিলাম, অসুস্থ ছিলাম, বেখিয়ালে যদি কোন নাফাক পানি হয় এক ফোঁটা ফসরাব গাল লাগে তো ফুট একখানে করে দোয়াই দাও না, কেউ ন বুঝিবে যাইবে। দোয়া দেওয়ার পরে যখন ওনাকে সিটে শোয়াইলো, তিনি বললেন আপনারা সবাই রুম থেকে কি হয়ে যান,
বের হয়ে যান, বের হয়ে যান। দুই একজন বাদ দিয়ে সবাইকে বের করে দিয়ে কিছুক্ষণ পর বলতেছে আমার বাবা ভান্ডারী কেবলা আসতেছে আমাকে নেওয়ার জন্য। বড় করে বলো সুবহানাল্লাহ। কেউ কেউ দেখে নবীও আসে, ওলিও জোরে বলে না আসে কিনা, কারণ ওনাদেরকে আসার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য ওয়াফাতের সময় ওই ব্যক্তি নবীর দয়া পাবে যেই ব্যক্তি আওলাদে রাসূলকে আগলে বায়াতকে ভালোবাসবে। আমার নবী বলেছেন 7 জায়গায় উপকার করবে। 7 জায়গার মধ্যে গিয়েছে কয় জায়গা? এক জায়গা কোন খ জায়গা বাকি আছে তো খুয়ান সুয়ান গেই তো খুয়ান উপকার করবে তো খ জায়গা মনে মাতে তো খ জায়গা গেই তো খুয়ান আছে খুয়ান। প্রথম নম্বর যে ইনদাল ওয়াফাত, সবাই বলেন ইনদাল ওয়াফাত। ইনদাল, এই ইনদাল ওয়াফাত, ওয়াফাতের সময় নবী তাকে উপকার করবে। কাকে? হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত, যারা নবীকে নবীর আওলাদকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে গেছে কয় নাম্বার? 1 নম্বরে করে কয় নাম্বার? আমার নবী বলেন জানো 2 নম্বর হলো ইনদাল কবর। ইনদাল কবর আছে না নাই? খবর জন ছাড়া কোনো উপায় আছে না? আমরা সবাই মুসাফির, ঠিক কিনা? হাম সব মুসাফির হে কবর আখির ঠিকানা। हम सब मुसाफिर के कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। 1 নম্বর হলো ওয়াফাত, 2 নম্বর হলো ইনদাল কবর। ইনদাল কবর হলো কোথায়? কবর 10 তলাতে নয়, কবর লন্ডনে নয়, কবর আমেরিকায় নয়, কবর চাঁদের দেশে নয়। কবর হলো মাটির নিচের এমন একটা জায়গা, লম্বাই হবে 3.5 হাত, পাশে হবে 1.5 হাত, ঠিক কিনা? যেখানে কোনো বালুস নাই, যেখানে কোনো দরজা নাই, যেখানে কোনো জানলা নাই। ওরে কবরের পারে তোমার সন্তান যাবে, কিন্তু কবরের ভিতরে যাওয়ার ক্ষমতা নাই। যে সন্তান তুমি বাবা কষ্ট পাইলে সন্তান তোমার জন্য কষ্ট লাঘবের জন্য ব্যবস্থা করত, ওই সন্তানই তোমাকে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে ওই কবরের মধ্যে নিয়ে যাবে। তুমি রাগ করে ঘর থেকে বের হয়ে গেলে সন্তান পা ধরে বলতো বাবা তুমি ঘর ছেড়ে যেও না। ওই সন্তানই তোমাকে কাঁধে করে করে কবরে নিয়ে যাবে ঘর থেকে বের করে। যখন কবরে নিবে তুমি নাকি চিৎকার করে বলবা ও সন্তান আমি সারা জীবন তেমন কোনো আমল করতে পারি নাই, তুই সন্তানকে মানুষ করার জন্য ও সন্তান তোর জন্য জীবন কাটাইলাম, বিল্ডিং বানাইলাম, এসি লাগাইলাম, টাইলস লাগাইলাম, সুন্দর সুন্দর কামরা বানাইলাম। ও সন্তান আজকে এই ঘর থেকে বের করে কোন ঘরে নিয়ে যাচ্ছ? ওই ঘরে আমাকে নিও না, যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানলা নাই, যেই ঘরে কোনো তোষক নাই, বালিশ নাই। একবার যদি উপরে বাঁশের গুড়ি দিয়া চাটাই দিয়া যদি মাটি চাপা দিয়া দেয়, ওইখানে আর বের হবার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। ওই সন্তান কবরে কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না, বান্ধব কাজে আসবে না। এই জন্য শায়ের বলেন মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाहि
दीदारा करना जब वक्त नज़र आए आका दीदार अता करना ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार अता करना सलातुनिया। ওই কবরের মধ্যে কেউ কাজে আসবে? তোমার খবর ঢুকানো দেরি ফুটে ফুটে পটকিলে মারামারি লাইব না লাইব। উত্তর জমি নিলে উত্তর বাড়ির জমি দাম বেশি দেয়, কেউ কেউ রে সাইরে অলকি দিত না সাত দিব না। তুই মরণ দেরি তোমার রুম আর তোমার রুম তাই বুনে তোমার সই বাগরি একজনে লই যাইবো, খোত্তা একজনে লই যাইবো, টুপি একজনে লই যাইবো, পাঞ্জাবি একজনে লই যাইবো, গেঞ্জি একজনে লই যাইবো, খোটারা বাসন পিয়ালা যা আছে যাই না মাছ দস্তরখানা পর্যন্ত বাগরি লই যাইবো। আজি এর ফুতুরু যাইরে হবি তো ফুত আর বিয়া কিনে তো বাগ লবি, আর কোনো দুঃখ নাই, আর গুনার বাগ কিন হন লবি নিও লবু ফাল্লার ফুয়াই লবু না গুনার বাগ, কিন্তু সম্পত্তির বাগ লইবু বউ লইবু না গুনার বাগ, কিন্তু সম্পত্তির বাগ তো তুই খারাপ ফোন বানাই না। এতাল্লাহ নবী খদেক যাই বউ তুনো বেশি, ফুয়াত তুনো বেশি, বন্ধুত্ব তুনো বেশি, আই নবী রে আর আওলাদরে ভালোবাসি। ইবে যেতে খবরের মধ্যে যাইবো মেরিট মধ্যে শুয়াই দিয়ে রে 40 কদম যেতে বেকুন পিছাই যাবে গুই অবু জাতের সামনে মনকে নকি রাইবো তত্তর করে খাফিব। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নেতা হইতে কেউ নাই, ওই সকরাতর বিছানা তুন খবরত গেই খবরের মধ্যে যাইয়ার যাতে চকুর পানি সারি দি কইব ইয়া রাসূলুল্লাহ আই তো তোমার মোহব্বত করছিলাম, ইয়া হাবিবাল্লাহ আই তো তোমার জানত বেশি ভালোবাসিলাম, ও আওলাদের রাসূল আমি তো আপনাকে ভালোবেসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার দেরি আমার নবী বলে জানো খবরে কেউ আসুক আর না আসুক তুমি যে আমি নবীকে ভালোবেসেছো আমার আওলাদকে ভালোবেসেছো, এই জন্য খবরে রাখার দেরি তুমি ডাক দেওয়ার দেরি আমি রাসূল আসতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শায়র বলেন অন্ধকার কবরে যখন দিবে আমার আসিবেন নবী গো আমার কবরে, ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? অন্ধকার কবরে যখন দিবে আমার আসিবেন নবী গো আমার শিয়রে, কোলে তুলে নিবেন গো উম্মত বলিয়া, কোলে তুলে নিবেন গো উম্মত বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা? তাহলে নবী আহলে বায়াতকে ভালোবাসলে উপকার করবে কয় জায়গায় গেছে, কয় জায়গা বাকি হ জায়গা, যে দুই জায়গায় নবী উপকার করবে দুই জায়গায় পৃথিবীর কেউ উপকার করতে পারবে? জোরে বলে না পারবে। তাহলে আহলে বায়াতকে ভালোবেসে লাভ না লস? জোরে হনাওয়া এতাল্লাই আরা কোনদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা, মাইজবান্ডারের বিরুদ্ধে কথা, আওলাদের রাসূলের বিরুদ্ধে কথা, কারণ ওনাদেরকে নারাজ করলে কে নারাজ হয়? আল্লাহ। ওনারা খুশি হইলে কে খুশি হয়? আরো জোরে বলে না কে খুশি হয়? এই জন্য শায়র বলেন মানুষ হইয়া মানুষে ধরো অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো,
দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা চলো যায় অমরপুরে চলো যায় অমরপুরে যে দেশে মানুষ মরে না যেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না যেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না চলো যায় অমরপুরে সালাতুনিয়া বাজিয়ল হন বিরক্ত লান না হন অসুবিধা না হন দেখো রে মাঠ ফুরে গিয়ে ধরনে ডাকল প্রেম আছে দেই এটা সুন্নির অভাব নাই ইনশাআল্লাহ গুমত উড়ি উড়ি আইজার করতে আন নবীর ফল দেই না বা ঠিক কিনা আন নবী কবুল করক আমিন হনা আর জোরে হন আমিন এতালাই সাইর ঘর মদিনা মদিনা আসে কম আরো হতুন মনটানে দাই দেই বিছানাত পড়িতে কি ঘুমো যাইতো মনে কর আবার নবীর মাহফিলত আইতো এলে আছে না নাই জুন আই যাবে কই নন্দে বাইক গইতে আমার বিবয় ননে তিতে কইলা এত কষ্ট লাগে আইজন ইন্দি জায়গা আছে ইন্দি আইজন আল্লাহ কবুল করক আমিন খানা জুন আই যাবে কই এখন কি বাইক গইতে খানা ওয়া আর জুন এখন আইন না করে ইতার বাইক গইতে হবে তৌফিক দান করুক জোরহন আমিন বিয়াকুন মোহাব্বত আল্লাহ ফরমান মদিনা মদিনা আসে কম বলো না মদিনা মদিনা আসে কম হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিবানা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা সুবহানাল্লাহ আর মদিনা ফাইলার কিছু লাগবে না আর নবীরে ফাইলার কিছু লাগবে না ইয়া রাসূলুল্লাহ দুনিয়া লাগজনো বউ লাগজনো ফুয়া লাগজনো টিয়া লাগজনো তন লাগজনো জমিন লাগজনো মোহব্বত লাগজনো উদ তুরে লাভ দে তুরে ফাইলে আর কোনো কিছু দরকার জোরে হনা কোনো দরকার এতাল্লাই শায়র হর হাকিকতি মে वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते सला दुनिया रसूल अल्लाह গিয়ে দেখো জায়গা বাকি হ জায়গা দুই জায়গার নাম মনে আছে না এক নম্বর লি ইনদাল ওয়াফাত ইনদাল ওয়াফাত ওয়াফাত তো বুঝো ইনদাল দুই নম্বর লি ইনদাল কবর ইনদাল দেখো না তোমরা হাদিস মুখস্থ করে ফেলতে লাগবে ইবেকো ক্লাস আর আর উজুর কলর ওয়াইজ ইন দেখো গো ক্লাস হল ইন্ডিয়া ক্লাস আছে ইন্ডিয়া ক্লাস চলে ইবল যে দুনিয়া চলিবেল লাই ক্লাস ইবে আখিরাতত ফারবের ক্লাস আল্লাহ কবুল করো আমিন হন না চলে গিয়ে হ জায়গা এক নম্বর লি ইনদাল ওয়াফাত ইনদাল দুই নম্বর ইনদাল কবর তিন নম্বর অলরি ইনদান নশর ইনদান নশর মানে কি হাসর নশর নাম নো এটা কি পাঁচতলা বিল্ডিং আছে না এটা কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কেউ রে চিনিব না মা বাপরে চিনতো না বাপে মারে জামাই বউরে চিনতো না বউ জামাই রে কেউ কেউ রে চিনিবের কোনো সুযোগ নাই ইবের নাম কি হাসরের ময়দান হনা কির ময়দান ওরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামের মধ্যে বলেন জানো 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 যখন তোমার আল্লাহ পাক ঘোষণা করেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها জমিন যখন কম্পন হবে, কম্পন হওয়ার মতো, মানে কিয়ামত হবে কির মাধ্যমে? ভূমিকম্পের মাধ্যমে। যেতে বিয়াকিন উলট পালট হই ধ্বংস হয়ে যাবে গই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইয়েন দুনিয়া গুড়াগান কিয়ামতের ময়দান হইবু, বিয়াকুন মানুষের উড়িবু। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ উড়িয়ে সাই সাই খান্দে খান্দে খুদবু ইয়েন কোন জায়গা? ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ হবদি ইয়েনের নাম কিয়ামতের ময়দান। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? ওই হাসরের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, আপনি একটা আমল আপনার বিবির কাছে যাইয়া বলবেন, বিবি একটা আমলের কারণে আমি জান্নাত থেকে বঞ্চিত হচ্ছি, বিবি একটা আমল যদি দাও আজকে আমি জান্নাতে যাব। বিবি বলবেন, নফসি নফসি, স্বামী গো। এই কিয়ামতের ময়দানে স্বামীর কোনো পরিচয় নাই, এখানে আত্মীয় স্বজনের কোনো পরিচয়, ঠিক কিনা? কেউ কাউরে পরিচয় দিবে? সন্তান হব না বাপ আইয়ো আইতরে কেন সোয়াবলে জান্নাত হব না, বিয়া কোন শব্দ নফসি নফসি, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এতলে সাইরে কি হর কবরে হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। কবরে হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা, ঠিক না? যিনি আপন হবে তিনি হলো দয়াল নবী রহমাতুল লিল। আমার নবী বলেন, 12 সূর্যের তাপ তোর মাথায় পড়বে, মাথার মগজগুলা ভাতের মারের মতো উতরাইয়া পড়বে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি বুড়ি গলে গলে বের হয়ে যাবে, তোর ঘামের সাগর নাকের উপরে চলে যাবে, কেউ তোর আপন হবে না। তবে আমি নবী ওয়াদা করলাম, যদি তোরা আমি নবীকে আমার আওলাদকে ভালোবাসিস, ওই হাসরের ময়দানে কেউ আপন না হলেও আমি নবী তোর আপন হয়ে তোর সামনে দাঁড়াবো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীকে পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? তাহলে গেছে কয়টা? জোরে বলেন না কয়টা? বাকি আছে কয়টা? 60টা। বাকি কয়টা? আখিলে বায়াতকে ভালোবাসলে লাভ আছে না নাই? এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত, মাশাআল্লাহ, ইনদাল। 2 নাম্বার হলো ইনদাল কবর। 3 নাম্বার হলো ইনদাল নাশর, ইনদাল নাশর। 4 নাম্বার হলো ইনদাল কিতাব। ইনদাল কিতাব মানে কি? বই হয় না, কিতাব মানে কি? উজরাটা আবার কিতাব কি? কিয়ামতের ময়দানে কি আর বই ফেরত দিব না? খদ ন আর 2 খাদো দুও বন্ধু আছে না নাই? নাম কি? কিরাবান। জোরে বলেন না কিরাবান। একজন কি লেখে? নেকি। আরেকজন লেখে বদি। একজন আপনার নেক আমল লেখে, আরেকজন আপনার বদ আমল লেখে। দুইজন দুই কাঁধে লিখতেছে, তবে তাদের কাজ একটা নয়, তাদের কাজ কয়টা? হাত দিয়ে লেখে, মুখ দিয়ে দরুদ শরীফ পড়ে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা দরুদ পড়ে আমার নবীর উপর, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? যখন আপনার ওই কিতাব, মুরব্বির বয়স কত? হ্যাঁ হ্যাঁ, 60 বছর পর্যন্ত কিতাবগুলো লেখা দিবে কি গুরু না ডর? 60 বছর যদিও তো লেখা দেয়, এটা কি ফিস্টে কমাবো না বেশি হইব?
তো যারা 70, 80, 90, 100 বছর হায়াত, কত বড় কিতাব। যখন তোমার কিতাব আমল নামা, গুনাহ, পাপ, মিথ্যা বলেছো, সুদ খেয়েছো, হারাম খেয়েছো, অন্যায় করেছো, বেআমল করেছো, নামাজ পড়ো নাই, ইবাদত করো নাই, আল্লাহকে ডাকো নাই, কিন্তু আমার নবী বলে জানো যখন তোমার কিতাব খুলবে তখন তোমার নেকি থাকবে কিন্তু বদি থাকবে না। তুমি দেখে অবাক হয়ে যাবা আমার বদিগুলা কেন কই। আমার নবী বলবো রে আমার উম্মত, তুই তো আমি নবীকে ভালোবেসে দরুদ পড়েছিলি, দরুদ পড়ার সাথে সাথে তোর 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেকি লেখা হয়ে গেছে, 10টা মর্যাদা আমি আমার আল্লাহ বাড়ায়া দিছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। উপকার করবে ক জায়গায়? 7 জায়গায়। ক জায়গায়? 7 জায়গায়। 7 জায়গার মধ্যে 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত, মাশাআল্লাহ ইনদাল। 2 নাম্বার হলো ইনদাল, 3 নাম্বার হলো ইনদাল, 4 নাম্বার হলো ইনদাল কিতাব। ইনদাল দেখুন তোমার মুখস্থ গিয়েবি, ই মুখস্থ জঙ্গ হরিব। তাহলে গেছে কয় জায়গা? বাকি আছে কয় জায়গা? 5 নাম্বার হলো ইনদাল হিসাব। ইনদাল কিতাব একটা, হিসাব বইয়ের লেখা আছে। নহলে তুল্য হিসেবে ফরব, তোর হিসেবে আলাদা। তোর হিসেব তুল্য একখান কি আছে স্পেশাল সার ইম ব্যাকুনের সামনে দিয়ন সম্ভব এলে হয় না? না হয়। মালিকে জিবেরে পছন্দ করে ইবের স্পেশাল হিসেব করে না করে ওটা তোর হিসেবে ইয়ন্ন তুই খালি ফদ্দার আড়াল ইয়েন দিয়ে আবি, ইয়েন দিয়ে তুল্য কি হবো হিসেব। আল্লাহ নাকি কিয়ামতের ময়দানে সবার বিচার করবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ যাররা যাররা তোমার প্রতিটা কথার, প্রতিটা লফজ, প্রতিটা নেক, প্রতিটা বদির বিচার হবে। কিন্তু আল্লাহ পাক কিছু কিছু গুনাহগার যাদের বিচার সবার সামনে করবে না, যাদের বিচার করার জন্য আল্লাহ একটা প্যান্ডেল বানাইয়া, পর্দা লাগাইয়া, আলাদা করে কুরসি বানাইয়া বান্দাকে ডাক দিবে, ও বান্দা আয় আয় আয়, এখন তোর সাথে আমার কথা হবে। গুনাহ কেন করলি, পাপ কেন করলি, অন্যায় কেন করলি, জুলুম কেন করলি? তখন আমার কামলিওয়ালা নবীর ওই উম্মত কেঁদে আল্লাহর কুরসি ধরে কেঁদে দিয়ে বলবেন, আল্লাহ তুমি চাইলে তো সবার সামনে আমার বিচার করতে পারতা, সবার সামনে আমাকে লজ্জা দিতে পারতা। আল্লাহ সবার সামনে কেন আমার বিচার না করে আলাদা রুমের মধ্যে ঢুকাইয়া বিচার করতেছো? আমার আল্লাহ বলবেন, ও বান্দা তুই তো আমার নবীর আওলাদকে ভালোবাসতি, আমার নবীর আওলাদকে মোহাব্বত করতি। হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। 7 জায়গায় উপকার করবে আমার নবী ওয়াদা করেছে। এই জন্য সবার হিসাব হচ্ছে ময়দানে, তোর হিসাব হচ্ছে আলাদা। সঙ্গে সঙ্গে নাকি আল্লাহর কুরসির পায়া ধরে হু করে কেঁদে দিবে, আমার নবী তার জন্য সুপারিশ করবে। আর আমার আল্লাহ বলবেন, ও বান্দা কাইদো না, কাইদো না, তোর চোখের পানিগুলা আমি তোর নেকির পাল্লাই তুলে দিলাম। ওই 2 ফোঁটা চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তোরে জান্নাতি বানায়া দিলাম। তাহলে উপকার পাবে ক জায়গায়? গেছে ক জায়গা? বাকি আছে কয় জায়গা? 1 নম্বর ইনদাল ওয়াফাত, ইনদাল। 2 নম্বর ইনদাল, 3 নম্বর ইনদাল নশর, 4 নম্বর ইনদাল কিতাব, 5 নম্বর ইনদাল হিসাব। মাশাআল্লাহ খুয়ান গই দোয়া, বাকি খুয়ান 2 বাকি খুয়ান। 6 নম্বর হলো ইনদাল মিজান। ইনদাল মিজান মানে কি? ফাল্লা আছে না নাই? আর দেশে তো ফাল্লা আছে না নাই? এটা ফাল্লার মধ্যে কি বালা আছে না বেজাল আছে? 1 কেজি গরু গোশত কিনো, গরত দেখতে লাগে তো যাই রে 1 পা কমে গিয়ে উল্টোইতে আরো 250 গ্রাম কি করে দিয়ে দেয়, বেশি দিয়ে দেয়। 250 গ্রাম উল্টো কি এলে আছে না নাই? এলে কতজন ব্যক্তি আছে না নাই?
চুরিতে চুরি সিনে চুরি চকুর সামনে সুড়ুর করে খুন দিয়ে খোঁচা গুস্ত পাল্লা দি তুই নিজ এই লেখতন আছে না নাই ইবেকে টকাই দে না টকি গিয়ে দে ইবে টকাই দে না ইবে নিজে কারণ মালিক একজন আছে না নাই ইবে দেখেন না দেখেন বিচার আছে না নাই ইনদাল মিজান মিজানের কিনারে যেতে গিয়ে গুনো আর গুনো তুই হু করে খান্দি দিল আরে তুই গুনাই কেন গজুম বউ ফুয়াই আত্মীয় স্বজন কেউ নসিরাত দে আয় তিন গুনালে খনে যাইম আস্তে করে আন নবী আইবো ও উম্মত তুই তো ননে তুই আর আওলাদরে ভালোবাসুস দে আর আওলাদরে মোহাম্মদ গজুস দে আহলে বাইতরে ভালোবাসুস দে মাইজবান্ডার গিয়ুস দে আওলাদর রাসূলের ভালোবাসুস দে জামিয়াত গিয়ুস দে আওলাদর রাসূলের ভালোবাসুস দে খাজা বাবার দরবার গিয়ুস দে আওলাদর রাসূলের ভালোবাসুস দে মাহফিল হই দে নবীর আওলাদর ভালোবাসায় বসু দে ইয়া রাসূলুল্লাহ ইবার কি আর নবী হতা খান্দর কা ইয়া রাসূলুল্লাহ গুনার ফার দেখিতে হত্তর এত্তর ফারিবে লইরে কেঙ্গরি ফারিয়ু মিজানাত নেকির ফাল্লা হালকা বদির ফাল্লা বাড়ি আর নবী মাতাতাত বলে খবুদে ও উম্মত নখান্দিস আই নবী তুল্লাই আসিত হুব্বু ওয়া হুব্বি আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা সাত জায়গা উপকার গজ্জুম হইদি এর ভিতর 6 নম্বর হইদি মিজানের ফাল্লা আর নবী একটা হযরত টুরে লইবু হযরত টুরের মধ্যে সারগফ করলে কিবু মিম হা মিম দাল অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর নামে লেখি নেকির ফাল্লা দিয়ানত জারি বদির ফাল্লা হালকাই যাবে গো নেকির ফাল্লা বাড়িয়ে যাবে ডর করে হনা সুবহান ঠিক কিনা আরো জোরে হনা ঠিক কিনা তাহলে গেই দেখো জায়গা বাকি জায়গা শেষ নম্বর হইল ওয়া ইনদাস সিরাত ওয়া ইনদাস সিরাত মানে কি ফুল সিরাত ফুল সিরাত নাম হইনো না 7 নম্বর হইল ওয়া ইনদাস সিরাত আচ্ছা ফুল সিরাতের গেলি যাইরে বাজি যাইব দেইলা আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই ফুল সিরাতের কিনারায় যাইয়া যখন আপনি আটকায়া যাবেন আপনার কোন বন্ধু আপনার কোন বান্ধব আপনার কোন আত্মীয় আপনার কোন স্বজন ওই ফুলসিরাতের কিনারায় আপনাকে বাঁচাতে আসবে না ও নবীর উম্মত শোনো যদি নবীকে ভালোবাসো আহলে বায়াতকে ভালোবাসো সাত জায়গায় উপকার করবে শেষ নম্বর হলো ফুলসিরাতের কিনারায় যখন তুমি বাইজা যাবা তুমি যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা আমার নবী বলে জানো আমি আল্লাহর দরবারে হু করে কেঁদে সিজদায় পড়ে যাব আল্লাহ আমি তোমার কলেমা প্রচার করতে গিয়ে আমি রাসূল কত কষ্ট সহ্য করেছি আল্লাহ তুমি আমাকে বলেছিলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ আমি রাজি হই নাই আল্লাহ ততক্ষণ রাজি হব না যতক্ষণ আমার উম্মত জাহান্নামে জ্বলবে আল্লাহ বলবেন বন্ধু ইরফা রাসাব তোমার মাথাখানা তুলো বন্ধু তোমার কান্না আমি সহ্য করতে পারি না কেন কাঁদছো বলো আল্লাহ মিজানের কিনারায় আমার কতগুলা পাগল আমার আওলাদের কতগুলা পাগল আল্লাহ আটকায়া গেছে আল্লাহ বলবেন বন্ধু তুমি আঙ্গুল দিয়া শুধু ইশারা করো আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না সুবহানাল্লাহ বলেন না ঠিক কি না তাহলে আহলে বায়াতকে ভালোবাসলে লাভ আছে না নাই আহলে বায়াতকে আমরা ভালোবাসলে উপকার পাবো ক জায়গায় এক নাম্বার হলো ইনদাল ওয়াফা ইনদাল দুই নাম্বার হলো ইনদাল তিন নাম্বার হলো ইনদাল নশর চার নাম্বার হলো ইনদাল কিতাব পাঁচ নাম্বার হলো ইনদাল হিসাব ইনদাল হিসাব ছয় নাম্বার হলো ইনদাল মিজান এবং শেষ নম্বর হলো ইনদাস সিরাত ইনদাস দেখুন হাদিস মুখস্থ হইনা নয় এক হাদিস আলোচনাই আহলে বায়াতের ভালোবাসার আলোচনাই মর্যাদা লই আলোচনাই নবীর প্রেম লই আলোচনাই আবার হাদিস আমরা তুর কি হই তাহলে আরা যারা আওলাদ রাসূলের ভালোবাসি আর আটকাইবার কোনো সুযোগ
যখন এখনো সুযোগ, আমরা জান চলে গেলেও আওলাদে রাসূলের কদম ছাড়বো? জোরে বলেন না ছাড়বো? এই জন্য শেষ করার আগে হায়রে মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও বাবা জান কেবলা, মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি গে কামনা, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙা তকদীর জোরা ও আলী শাহ, ভাঙা তকদীর জোরা লাগাই দে ও বলি শাহ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি। তো দে হইলেও গুনে গোলামি করণ ফরিব না নফরিব? গোলামি কেন করে করুন? নামাজ হয়ক্ত না নফজুম না ফজুম, জিবে ফরাইবেন না বলদি গোলাম, জিবে ফরাইবেন না বলদি হার গোলামি করত দে আল্লাহ, ঠিক কিনা? সামনে রমজান মাস আইনা নয়ের, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কত তোমার আর উদ্দি রমজানের রোজা কি গজি ফরজ গজি। তো এড়ে বাসকালির কোনে কোনে বাজারের সিবে সিবে সালার বস্তা দিয়ে ডাকি ডাকি হদিন ঢেনা উঠেল, বৌদ্ধ উঠেল, খ্রিস্টান উঠেল, দেন না নদের এর ভিতর বেকুন ঢেনা নে মুসলমান খানে নহার আন নবী হদের জীবনত উগ্র রোজা যদি ইচ্ছাকৃতভাবে সারিদ হয় আর জীবন যদি রোজা রাখদ হয় ওই উগ্র রোজার ওয়াইন হইতো, তাহলে আল্লাহর প্রেমে রোজা রাখন করিব না নকরিব? জীবে রোজা রাখিব বলতে হার গোলাম, আরো জোরে হনা হার গোলাম, আল্লাহর গোলাম। তৌফিক হলে হজ গ্রহণ করিব না, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিয়ন করিব। তো গোলামি আমাই দে মানে কি কেন করিবে? নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর খেদমত, এগুলা ছাড়া যাবে? এই জন্য আজকের এই মাহফিলের শিক্ষায় আমরা যেন নিতে পারি